বেশ কিছুদিন যাবত দুধ চিতই পিঠা খাওয়ার খুবই ক্রেভিং হচ্ছিল। বানাবো করে আর বানানো হচ্ছিল না। ফাইনালি আজকে বানিয়ে ফেললাম। শীতের যত পিঠাপুলি আছে তার মধ্যে হচ্ছে দুধ চিতই পিঠাটা আমার সবথেকে বেশি ফেভারিট। আমি যেভাবে দুধ চিতই পিঠা বানাই সেটার রেসিপি কিন্তু আজকের ভিডিওতে শেয়ার করব। চলেন ভিডিও শুরু করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। দুধ চিতই পিঠা বানানোর জন্য দুধের মিশ্রণটাকে আমি খুব ভালোভাবে ঘন করে নিচ্ছি। আমি এখানে 1 লিটারের মতো দুধ নিয়ে বেশ অর্ধেকটার মতো আমি ঘন করে নিব। দুধ চিতই পিঠার মধ্যে একটু এরকম ঘন দুধ ব্যবহার করলে দুধের যে সরটা সেটা সহ দুধের একটা সুন্দর স্মেল অ্যাড হয় পিঠার মধ্যে, আর ওই শিরাটা খেতে আমার সবথেকে বেশি ভালো লাগে। তো আমার যেভাবে পছন্দ সেই রেসিপিটাই কিন্তু আজকে শেয়ার করছি। দুধ ঘন করে নেওয়ার পরে এখানে একটা হাঁড়িতে আমি বেশ কিছুটা খেজুরের গুড় নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিলাম 1.5 কাপের মতো পানি। আসলে যে যেমন মিষ্টি খান সেই অনুযায়ী এখানে গুড়টা নিয়ে নিতে হবে। গুড়টা গলতে থাক, আর আমি আজকে দুধ চিতই পিঠা বানানোর জন্য এখানে কিছু শুকনা চিতই পিঠা নিয়ে নিয়েছি। শুকনা চিতই পিঠার একটা রেসিপি কয়েকদিন আগেই আমি আমার ব্লগ চ্যানেলে বা পেজেও শেয়ার করেছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন ভিডিওটা, আমি ফার্স্ট কমেন্টসে দিয়ে দিব। আর এই পিঠাগুলো হচ্ছে আমি দুপুরবেলা তৈরি করেছিলাম। দুপুরবেলা শুকনা চিতই মাংস দিয়ে ওরা খেয়েছে। বাকি যে পিঠাগুলো ছিল সেগুলো এখন আমি রাতের বেলা দুধে ভেজাবো। তো এরই মাঝে শিরাটা হয়ে গিয়েছে। যখন শিরাটা ফুটে উঠলো, মানে গুড়ের শিরাটা, তখন চুলার জালটা বন্ধ করে আমি শিরার মধ্যে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। এভাবে শিরার মধ্যে পিঠাগুলো দিয়ে আমি 15-20 মিনিটের মতো ভিজিয়ে রাখবো, আর এতে করে পিঠার মধ্যে মিষ্টিটা খুব সুন্দর মতো ঢুকে যেতে পারবে, এবং পরবর্তীতে কিন্তু আমরা দুধও অ্যাড করব। আর পিঠার মধ্যে সঠিকভাবে মিষ্টিটা ঢোকার পরে দুধ অ্যাড করার পরে কিন্তু একদম পারফেক্ট একটা সুইটনেসে চলে আসবে, আর পিঠাটা খেতে আমার কাছে বেশি মজা লাগে এভাবেও করলে। তো আমি এখন হচ্ছে 15-20 মিনিটের মতো এভাবেই ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। তো মোটামুটি প্রায় আধা ঘন্টায় আসলে হয়ে গিয়েছিল। তো দেখতেই পাচ্ছেন পিঠা কিন্তু সাইজে বড় হয়ে গিয়েছে, অনেকটাই শিরা টেনে নিয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হালকা কুসুম গরম দুধ। এখানে ঠান্ডা দুধ ব্যবহার করা যাবে না। তো সেই ঘন করে রাখা দুধের মিশ্রণটা দিয়ে দিলাম। দেওয়ার পরে হালকা হাতে একটু নেড়েচেড়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন সরগুলো ভেসে উঠেছে, আর এভাবে একটু দুধটা ঘন করে নিলে সরগুলো খেতে খুবই ভালো লাগে। তো এই হাঁড়িটার মধ্যে আমার কাছে মনে হচ্ছে যে বেশি ছোট হয়ে যাবে হাঁড়িটা পিঠাগুলো ফুলে উঠলে, তাই আমি এই বড় ছড়ানো হাঁড়িটার মধ্যেই নিয়ে নিলাম। এতে করে আমার পিঠাটা যদি ফুলে বড় হয় সেক্ষেত্রে আর তুলে নেওয়ার সময় ভেঙে যাওয়ার ভয় থাকবে না। তো যাই হোক, এবার হচ্ছে সারা রাতের জন্য ঢাকনা দিয়ে ঢেকে আমি রেখে দিব। আর অবশ্যই দুধ চিতার আসল টেস্ট পেতে হলে কিন্তু মোটামুটি সারা রাতের জন্য রেখে দিতে হবে। সারা রাত শেষ হওয়ার পরে সকাল হয়ে গিয়েছে। সকাল হওয়ার পরে প্রতিদিনকার মতো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি আমার বারান্দার দরজাটা ওপেন করে নিচ্ছি। বাইরে প্রচণ্ড ঠান্ডা ছিল। আসলে মুখটা বের করতে না করতে আমার মনে হচ্ছিল যে আমি ঠান্ডায় জমে যাব। বাসার গ্লাসগুলো কুয়াশায় এরকম ভিজে আছে। বাইরে প্রচণ্ড ঠান্ডা আসলে। আর এই ঠান্ডার মধ্যেই কিন্তু দুধ চিতই পিঠা খেতে সবচেয়ে বেশি মজা লাগে। তো যাই হোক, সারা রাত পরে এই হচ্ছে আমার পিঠার ফাইনাল লুক। দেখতেই পাচ্ছেন অনেকটাই শিরা পিঠা টেনে নিয়েছে, আর শিরাটাও কিছুটা ঘন হয়ে গিয়েছে, এবং পিঠাটাও এরকম সুন্দর ফুলে উঠেছে। তো এখন অবশ্যই হয়তো আপনারা দেখে বুঝতে পারছেন পিঠার সাইজ কিন্তু ডাবল হয়ে গিয়েছে, এবং পিঠাগুলো খুবই সফট হয়েছে। আমি খুব আলতো হাতে এগুলোকে তুলে নিচ্ছি, কারণ তা না হলে ভেঙে যাবে। এখানে আমি একটা শুকনো চিতই পিঠা রেখেছিলাম, তো এটার সাথে আমি আপনাদেরকে একটু সাইজটা দেখিয়ে দিচ্ছি। দেখেন পুরা ডাবল হয়ে গিয়েছে। একদম গরম গরম পিঠা যদি বানানোর সাথে সাথে রসে ভিজানো হতো তাহলে পিঠা আরও ফুলে বড় হয়ে যেত। যেহেতু আমার পিঠাগুলো দুপুরবেলা বানানো ছিল আর সেই ঠান্ডা পিঠা আমি ভিজিয়েছি, তারপরেও আলহামদুলিল্লাহ পিঠা কিন্তু অনেক সফট হয়েছে, এবং লুকসটা দেখেই বুঝতে পারছেন কতটা ইয়ামি হয়েছে। আমি আপনাদেরকে একটা কেটেও দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে। তো পিঠা মাশাল্লাহ অনেক সফট এবং অনেক সুন্দর হয়েছে। সকালবেলা নাস্তা হিসেবে আজকে আমি খাচ্ছি একদম নরম নরম তুলতুলে দুধ চিতই পিঠা, যেটা কিনা আমার অনেক বেশি ফেভারিট। তো আমি হচ্ছে খাওয়ার সময় এহলানকে সামান্য একটু দিলাম। এহলান এর আগে কখনো এই পিঠাটা খায়নি, প্রথমবারের মতো দিচ্ছি। তো দেখলাম যে এহলানও বেশ লাইক করছে, বাট তারপরেও আমি এহলানের জন্য কয়েকটা শুকনা চিতই পিঠা রেখে দিয়েছিলাম। তো ভাবলাম যে মিষ্টি জিনিস ওকে খুব বেশি একটা দিব না। তো এহলান তো খাচ্ছে আর আমি খাচ্ছি সকালবেলা নাস্তা হিসেবে আমার খুবই পছন্দের
দুধ চিতই পিঠা। তো আপনাদের কার কার দুধ চিতই পিঠা পছন্দ এটা অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন। তো একদম বিদায় নেওয়ার আগে ভাবলাম আপনাদেরকে আরেকটু লোভ দেখাই, বাট যাদের যাদের লোভ হচ্ছে তারা রেসিপি দেখে বানিয়ে ফেলবেন, কোনো সমস্যা নেই, আর আমি খেতে থাকি। আর এখানে আপনাদেরকে এহলান বাই বলে দিচ্ছে, সাথে কিন্তু এহলান আপনাদেরকে একটা ফ্লাইং কিসও দিয়েছে। সবাই খুব বেশি ভালো থাকবেন, আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।